ইসলামী এমন একটা ব্র্যান্ডের নাম, জাতি হাত দেয় সেটাই 1 নাম্বার। ইসলামী ব্যাংক জামাত ইসলামীর 1 নাম্বার। ইবনে সিনায় যান, চিকিৎসা জগতে 1 নাম্বার। তামিরুল মিল্লাতে যান, প্রতিষ্ঠান শিক্ষার ক্ষেত্রে জামাত ইসলামী 1 নাম্বার। জামাতের 2 জন মন্ত্রী উপহার দিয়েছিলাম, হাদিয়া দিয়েছিলাম রাষ্ট্রকে। এই রাষ্ট্র প্রমাণ করেছে, বহির্বিশ্বে স্বীকৃত হয়েছে, জামাত ইসলামীর মন্ত্রীরাও 1 নাম্বার। স্বাধীনতার পর থেকে 70 জনের অধিক এমপি নির্বাচিত হয়েছে জামাত ইসলামীর বিভিন্ন সময়। প্রত্যেকটা এমপি ন্যায়পরায়ণতা, নীতির ক্ষেত্রে, ইনসাফের ক্ষেত্রে সবাই 1 নাম্বার হয়েছে। আগামী দিনে 300 আসনে 300 এমপি আমরা দিব ইনশাআল্লাহ। এই 300 আসনের 300 এমপি বাছাই করা হয়েছে, যারা আগামী দিনে বাংলাদেশকে সারা পৃথিবীতে 1 নাম্বার বানাবে ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ? এই বাংলাদেশের চেহারা বদলে যাবে। গরিব দুঃখী মানুষের হাহাকার থাকবে না। চিকিৎসার অভাবে কোনো মানুষ মরবে না। ক্ষুধার যন্ত্রণায় কোনো মানুষ হাহাকার করবে না। চাঁদাবাজি রাখে মিউজিয়ামে, জাদুঘরে পাঠানো হবে। চুরি ডাকাতি যারা করে তাদেরকে ধরে এনে আমরা টাকা পয়সা দিয়ে ব্যবসায়ী বানিয়ে দেব ইনশাআল্লাহ। সেই মেকানিজম আমাদের কাছে আছে। আমাদের এই কাজ দেখে অনেকের চক্ষুশূল হয়েছে, অনেকেই অনেক কথা বলছেন। ক্ষমতা থাকে, বুকে সৎ সাহস থাকে, মায়ের দুধ খেয়ে যদি রাজনীতি করেন, পিআরএল পদ্ধতি মেনে না, প্রমাণ হবে বাংলাদেশে কারা রাজনীতি করবে, কারা থাকবে। পারেন না কেন? বিরোধিতা করেন কেন? আমরা বলেছি দুর্নীতি বন্ধ করতে হবে। আপনাদের গলা বন্ধ কেন? দুর্নীতি করার ক্ষেত্রে যারা আগামীতে এই কাজ করার জন্য নিজেদেরকে স্থির রেখেছে, তারাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারে না। আমরা বলেছি যে এই দেশে বিচার করতে হবে গণহত্যার। হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, এই বিচারের ব্যাপারে মুখ খুলেন না কেন? এই বিচার না হওয়া পর্যন্ত বাংলার জমিনে কোনো নির্বাচন বরদাস্ত করা হবে না। সংগ্রামী ভাইরা, সরকারকে বলবো, বর্তমান সরকারকে, গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার করতে এত দেরি হয় কেন? আপনি তো কারো চোখ রাঙানি শোনার কথা ছিল না। অনতিবিলম্বে এই সমস্ত কাজ সমাধান করুন। জাতির প্রত্যাশা পূরণ করে অনতিবিলম্বে নির্বাচনের দিকে অগ্রসর হন।